দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনগুলোর জ্বালানি পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, পাম্পে জ্বালানি সংকট আছে কিনা, কি বলছেন আসলে চালকরা? যদি আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর যে মৎস্য ভবন এলাকা আছে, সেই মৎস্য ভবন এলাকায় রমনা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়ে আছি। এই পেট্রোল পাম্পে সকাল থেকেই কিন্তু তেল দেওয়া শুরু করেছিল এবং নামাজের আগ মুহূর্তে তারা নামাজের কারণে বন্ধ রাখে এবং আবার আধা ঘন্টা পরেই তারা তেল দেওয়া শুরু করবেন। আমাদের সামনে যে একটা গাড়ি দেখছেন, সেই গাড়িটি কিন্তু কিছুক্ষণ আগেই পেট্রোল পাম্পে ঢুকেছেন এবং তেল নিয়ে এসেছেন। তারা বলছেন যে দীর্ঘ সময় এই চালকরা প্রায় 2-2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন এই এই তেলের কারণে। তেল সংকট কিন্তু আজকে যে চিত্র আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে, সেখানে কিন্তু তেলের চিত্র যে তেলের সংকট যে রয়েছে এটি কিন্তু একদম দৃশ্যমান। যদিও এটি বিশ্বযুদ্ধের কারণেই কিন্তু শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বে বিভিন্ন দেশেই কিন্তু এই তেল সংকট রয়েছে। তারপরও আমাদের বাংলাদেশের এই সংকট সম্পর্কে এই চালকরা এবং যে প্রাইভেট কারের মালিকরা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে বলছেন, যে অভিযোগ করছেন যে তেলের সংকট হয়েছে ভালো, কিন্তু তারা জানতে চান যে আসলে এই তেলের সংকট থেকে তারা কবে নাগাদ মুক্তি পাবেন এবং কবে নাগাদ তারা এই তেল সংকট থেকে স্বাভাবিকভাবে তেল পাওয়া শুরু করবেন। একই সাথে জানিয়ে রাখি, 4 ঘন্টা, 5 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 12 ঘন্টা করতে কিন্তু দাঁড়িয়ে রয়েছিল এই লাইনগুলোতে, কিন্তু তারপরেও তারা তেল পাচ্ছে না। আবার অনেকেই তেল পাচ্ছেন 200 টাকা, 300 টাকা করে। তারা বলছেন যে এই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর যদি তেল না পাওয়া যায়, তাহলে এই যে সংকট বা এই ভোগান্তি। একই সাথে আবার এখানে জানেন যে আপনি রাইড শেয়ার যারা করে তারা কিন্তু এটার উপরে জীবিকা নির্বাহ করে। তারা বলছেন যে এই তেল সংকটের কারণে তারা অনেকটা এখন অর্থনৈতিকভাবে সংকটে পড়েছেন, সংসার চালাতেও হিমশিম খাচ্ছেন। আমরা এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যে তাদের সংসার চালানো কিন্তু এখন অনেকটাই কষ্ট হয়েছে। এই তেল সংকটের এই তেল সংকট কবে নাগাদ আসলে শেষ হবে? আর তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এই রাজধানীর যেগুলো পেট্রোল পাম্প রয়েছে সেগুলো তো যেন তদারকি বাড়ায়, তাহলে যেন বোঝা যাবে যে আসলে তেল সংকট রয়েছে কিনা। জ্যোতি, রাজধানীর রমনা পেট্রোল পাম্প থেকে এই ছিল সর্বশেষ তথ্য।